রাহুল ব্যানার্জির আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে। আর এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়ে থাকা সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রা এখনও কাটিয়ে উঠতে পারছেন না সেই ভয়াবহ মুহূর্তের আতঙ্ক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হাঁটু সমান পানিতে চলছিল শুটিং, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর অভিনেতা রাহুল ও তার সহ অভিনেত্রী শ্বেতা কিছুটা গভীর পানির দিকে এগিয়ে যান। দুজনকেই নাকি বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু বাতাস বেশি থাকায় তারা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পাননি। সেখানে পানির তোর বেশি থাকায় হঠাৎ ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে তলিয়ে যান শ্বেতা। তাকে বাঁচাতে গিয়ে অভিনেতা রাহুলও গভীর পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা শ্বেতাকে উদ্ধার করে সেফটি বোটে তুললেও রাহুলকে উদ্ধার করতে কিছুটা সময় লেগে যায়। মূলত সাঁতার না জানার কারণেই অভিনেতা রাহুল এই দুর্ঘটনার কবলে পড়েন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাহুলের ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ঢুকেছিল। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভেতরেও বালি ও জল পাওয়া গেছে। বালি ও জল ঢোকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন 1 ঘন্টারও বেশি সময় ধরে পানিতেই ডুবেছিলেন তিনি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় হাসপাতালে বসে কান্নায় ভেঙে পড়ছেন শ্বেতা। তিনি বারবার বলছিলেন, আমরা তো একটু আগেই একসঙ্গে শুটিং করছিলাম, রাহুলদা ঠিক আছে তো? স্থানীয়দের দাবি, বিকেলের দিকে হঠাৎ জোয়ার বাড়ায় পানির গভীরতা বেড়ে যায়, তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। এদিকে পুলিশ জানিয়েছে, শুটিংয়ের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।